নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ঘরে বানানো খুব অল্প উপকরণ দিয়ে গাজরের হালুয়া। তো চলো দেখে নিই কীভাবে আমি হালুয়াটা বানাচ্ছি। তার জন্য কিন্তু প্রথমে আমি দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আমি নিয়েছি এখানে 1 লিটার দুধ আর 700 গ্রামের মতন গাজর নিয়েছি। 1 লিটার দুধটা কিন্তু আমার লাগেনি, তো তোমরা তোমাদের হিসাব অনুযায়ী, গাজরের হিসাব অনুযায়ী দুধটা কিন্তু নিয়ে নেবে। এখানে আমি 700 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে এখন একটু ভালো করে আমি ধুয়ে তারপরে এটাকে গ্রেট করে নেব। তো আমি কিন্তু একটু মোটা মোটা গাজরগুলোই বেছে নিয়েছি, তাতে কি হয় ওই গ্রেট করতে বেশি সুবিধা হয়। বেশ অনেকগুলো গাজরই ছিল, ছুলতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে প্লিজ আমার পাশে থেকো। সবাইকে অনুরোধ করছি, তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও করতে উৎসাহিত করবে। যাই হোক, গাজরগুলোকে এখন আমি ভালো করে ছুলে নিয়েছি, এবার আমি গ্রেট করে নেব। তো আমার কিন্তু গ্রেট করতে অনেকটাই সময় লেগেছে, কারণ গ্রেটারটা একটু ছোট। তোমাদের কাছে যদি বড় গ্রেটার থাকে তো সেটা দিয়ে তোমরা এটা গ্রেট করে নিতে পারো। বাস হয়ে গেল আমার সবগুলো গাজর গ্রেট করা। আর আমি গাজরের হালুয়া করার জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, একটা তেজপাতা, লং আর গোটা গরম মশলা। বাস এতটুকুই উপকরণ কিন্তু লাগবে। আর এই যে কড়াইয়ের মধ্যে একটুখানি আমি সাদা তেল দিয়েছি আর দিয়েছি ঘি। তো তোমরা যদি চাও পুরোটা রান্না কিন্তু পুরোটা ঘিতে করতে পারো। আমরা একটু ঘিটা কম খাই, সেই জন্য একটু সাদা তেল এটার সাথে মিশিয়ে দিয়েছি। আর এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হলো তেজপাতা, লং, গোটা গরম মশলা আর কাজু কিশমিশ সব একবারে দিয়ে এটাকে আমি ভেজে নেব। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, গ্রেট করা গাজরটা আমি দিয়ে দিয়েছি। এবার গ্রেট করা গাজরটা দিয়ে এটা কিন্তু বেশ 10 থেকে 15 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। অবশ্যই এই সময় আমি গ্যাসটা কিন্তু কমিয়ে নিয়েছি, কারণ গ্যাস বাড়ালে কি হবে, গাজরটা পুড়ে পুড়ে যাবে। ওদিকে কিন্তু আমার দুধটা কিন্তু জাল হচ্ছে। তো দুধটা আমি একটু কম সময় হাতে পেয়েছি, সময়টা বেশি ছিল না, তাই দুধটা আমি বেশিক্ষণ জাল করতে পারিনি বা বেশি ঘন করতে পারিনি। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে পর্যাপ্ত পরিমাণে, তো দুধটাকে আগের থেকে ভালো করে গরম করে রেখে দিও, মানে জাল করে। তাতে কি হয়, দুধটা ঘন হলে না হালুয়াটা বেশি আরও টেস্টি হয় খেতে। তো আমার হাতে একদমই সময় ছিল না। হালুয়াটা কিন্তু গাজরটা আমি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে এখন দিয়ে দিচ্ছি দুধটা। তো দেখলে তো আমি কিন্তু পুরোটা দুধ দিইনি। এখানে 700 গ্রাম গাজর নিয়েছি, তো হয়তো 700 গ্রামের মতনই আমার দুধ লেগেছে। পুরো 1 কেজি দুধটা আমি দিইনি, তাতে কি হতো বেশি পাতলা হয়ে যেত। আর এই যে দুধটা দেওয়ার পরে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছিলাম। তো চিনিটা দেওয়ার যে ভিডিওটা সেটা আমি আর তুলিনি। তো তোমরা কিন্তু চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। কেউ মিষ্টি বেশি খায় তো কম খায়, আমরা একটু মিষ্টিটা কমই খাই, তো সেই জন্য মানে মিষ্টিটা একটু কমই দিয়েছি। যাই হোক, আমি কিন্তু 10-15 মিনিট ফুটিয়ে নিয়েছি ভালো করে। ফোটানোর পরে এখন আমি ঘি দিয়েছি, ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো আমি কিন্তু একটু এরকম দুধ দুধই নামাবো, কারণ আমাদের এমনই খেতে ভালো লাগে। তো কোনো কোনো সময় আবার বেশি শুকিয়েও ফেলি, তো আজকে আমি একটুখানি এমনই দুধ দুধ করেছি। যাই হোক, এই দেখো আমার গাজরের হালুয়াটা একদম পুরোপুরি রেডি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ।